সপ্তম শতাব্দীর শুরুতে আরব উপদ্বীপ ছিল মরুভূমি, গোত্রভিত্তিক সমাজ, বাণিজ্য পথ আর ধর্মীয় পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই শুরু হয় এমন এক সাম্রাজ্যের উত্থান যা কয়েক দশকের মধ্যে আরব থেকে সিরিয়া, মিশর, পারস্য, উত্তর আফ্রিকা এবং স্পেন পর্যন্ত ছড়িয়ে পড়ে। ৬২২ সালে হিজরতের পর মদিনায় গড়ে ওঠে প্রথম মুসলিম রাষ্ট্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হয়। এই রাষ্ট্রই পরবর্তী ইসলামী সাম্রাজ্যের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। নবীজির জীবদ্দশায় আরবের বড় অংশ ইসলামের অধীনে আসে। ৬৩২ সালে তার ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরব উপদ্বীপকে পুনরায় ঐক্যবদ্ধ করেন। তার শাসনকাল ছিল ৬৩২ থেকে ৬৩৪ সাল পর্যন্ত। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলামী বিজয় দ্রুত বিস্তার লাভ করে। ৬৩৪ থেকে ৬৪৪ সালের মধ্যে মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে সিরিয়া ও প্যালেস্টাইনের বড় অংশ জয় করে। ৬৩৬ সালের ইয়ারমুক যুদ্ধ ছিল এই বিজয়ের অন্যতম মোড় ঘোরানো মুহূর্ত। একই সময়ে পূর্ব দিকে মুসলিম বাহিনী মুখোমুখি হয় শক্তিশালী সাসানীয় পারস্য সাম্রাজ্যের। কাদিসিয়ার যুদ্ধ এবং পরে মাদায়েন দখলের মাধ্যমে পারস্যের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। কয়েক বছরের মধ্যেই ইরাক ও পারস্যের বড় অংশ ইসলামী শাসনের অধীনে আসে। ৬৩৯ সালের দিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী মিশরে প্রবেশ করে। নীল নদের দেশ মিশর তখন বাইজেন্টাইন শাসনের অধীনে ছিল। ফুস্তাত শহর পরবর্তীতে মুসলিম মিশরের প্রশাসনিক কেন্দ্র হয়। ৬৬১ সালে উমাইয়া খেলাফতের সূচনা হয়। রাজধানী হয় দামেস্ক। উমাইয়া শাসকেরা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন। উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া এবং সিন্ধু অঞ্চল পর্যন্ত মুসলিম প্রভাব ছড়িয়ে পড়ে। এই সময় ইসলামী সাম্রাজ্য শুধু সামরিক শক্তি নয়, প্রশাসন, বাণিজ্য ও নগর সভ্যতার কেন্দ্রেও পরিণত হয়। ৭১১ সালে তারিক ইবনু জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আইবেরিয়ায় প্রবেশ করে। অল্প সময়ের মধ্যে স্পেনের বড় অংশ মুসলিম শাসনের অধীনে আসে। এই অঞ্চল পরবর্তীতে আল আন্দালুস নামে পরিচিত হয়। ৭৫০ সালে আব্বাসীয় খেলাফত উমাইয়াদের স্থলাভিষিক্ত হয় এবং রাজধানী হয় বাগদাদ। আব্বাসীয় যুগে সাম্রাজ্য জ্ঞান, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, গণিত ও অনুবাদ আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে। বাগদাদ তখন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। আরব মরুভূমি থেকে শুরু হয়ে ইসলামী সাম্রাজ্য কয়েক শতকের মধ্যে ৩ মহাদেশে ছড়িয়ে পড়ে: এশিয়া, আফ্রিকা ও ইউরোপে। এর ইতিহাস শুধু যুদ্ধ ও বিজয়ের ইতিহাস নয়, এটি ছিল প্রশাসন, বাণিজ্য, জ্ঞান চর্চা, সংস্কৃতি এবং সভ্যতার এক বিশাল পরিবর্তনের